আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। রাজধানী দোহায় ইসরায়েলি হামলার পর কাতারের সঙ্গে সম্পর্কের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি সতর্ক করে বলছেন, কাতারকে রাজনৈতিকভাবে আরও সতর্ক থাকতে হবে এবং ইসরায়েলকেও হামলার ক্ষেত্রে সাবধান হতে হবে। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদ মাধ্যমটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দোহায় ইসরায়েলি হামলার পর কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের প্রশংসা করেছেন। তিনি উপসাগরীয় দেশকে মহান মিত্র আখ্যা দিয়ে বলেন, কাতারকে তাদের অবস্থানের কারণে কিছুটা রাজনৈতিকভাবে সতর্ক থাকতে হবে। নিউ জার্সির মরিসটাউন থেকে হোয়াইট হাউসের ফেরার পথে সাংবাদিকদের তিনি বলেন, কাতার আমাদের বড় মিত্র। তারা ভৌগোলিকভাবে সবকিছুর কেন্দ্রবিন্দুতে থাকায় খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাই তাদের শব্দচয়নও কিছুটা রাজনৈতিকভাবে সতর্ক থাকতে হয়। তবে আমি বলতে পারি, তারা যুক্তরাষ্ট্রের মহান মিত্র হয়ে আছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দোহায় হামলা প্রসঙ্গে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, তাহলে ইসরায়েল সহ সবাইকে সতর্ক থাকতে হবে। যখন আমরা আক্রমণ করি তখন সাবধান থাকা জরুরি। নিউ ইয়র্কে ট্রাম্প কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে নৈশভোজে বসেন। কাতারের দূতাবাসের উপপ্রধানের ভাষ্য, ওই বৈঠক ছিল খুবই সফল। এর আগে দোহা ইসরায়েলি বিমান হামলার শীর্ষ হামাস নেতাদের লক্ষ্যবস্তু করা হয়। ওই হামলায় 5 হামাস সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। এ ঘটনায় পুরো অঞ্চল সহ আন্তর্জাতিক মহল থেকে তীব্র নিন্দা আসে। এর আগে কাতারে হামলা নিয়ে ইসরায়েলের প্রতি ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, এ ধরনের একতরফা পদক্ষেপ যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কারো স্বার্থে কাজে আসছে না। এ প্রসঙ্গে তিনি জানান, তার বিশেষ দূত স্টিভ উইটকফকে কাতারকে সতর্ক করতে বলেছেন। তবে কাতার বলছে, তাদের সতর্ক করা হয়েছিল কেবল তখনই যখন হামলা চলছিল। সে সময় হামাস নেতারা গাজায় যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের দেয়া নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন। এ পর্যন্ত 2023 সালের অক্টোবর থেকে গাজা ইসরায়েলি অভিযানে প্রায় 65,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে দোহায় হামলার কারণে যুদ্ধবিরতি অর্জনের প্রচেষ্টা আরও জটিল হয়ে পড়েছে। মূলত কাতারই যুক্তরাষ্ট্র এবং মিশরের সঙ্গে মিলে গাজায় যুদ্ধ বন্ধে প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। ইসরায়েলকে মোকাবেলায় ইসলামী দেশগুলো সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছে ইরাক। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি বলছেন, গাজা ও কাতার ইসরায়েলের হামলার জবাবে ইসলামিক দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে সামরিক জোট গঠন করতে হবে। কাতারের রাজধানী দোহায় আসন্ন আরব ইসলামিক সম্মেলনের আগে তার এই বক্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ডের জবাবে একটি ইসলামিক সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন। তার মতে, গাজা ও কাতারে ইসরায়েলের হামলা যৌথভাবে মোকাবিলা করা জরুরি। গত মঙ্গলবার দোহার উপর ইসরায়েলি বিমান হামলায় 5 জন হামাস সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন, যা আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন এবং পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, মুসলিম দেশগুলো নিজেদের রক্ষার জন্য যৌথ নিরাপত্তা বাহিনী গঠন করতে পারবে না, এমন কোনো কারণ নেই। এ সময় তিনি আরব এবং ইসলামিক দেশগুলোকে রাজনৈতিক, নিরাপত্তা এবং অর্থনৈতিক ক্ষেত্রে সমন্বিত অংশীদারিত্ব গড়ে তুলতে আহ্বান জানান। মূলত তারাই এই মন্তব্য এসেছে দোহায় জরুরি আরব ইসলামিক সম্মেলনের প্রস্তুতির মধ্যে। ওই সম্মেলনে কাতারে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া এবং দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা যৌথ আরব সামরিক বাহিনী সক্রিয় করার বিষয়টি আলোচিত হবে। তবে প্রায় 1 দশক আগে মিশরে উদ্যোগের প্রস্তাব দিয়েছিল। ইরাকের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ইসলামী বিশ্বের হাতে ইসরায়েলকে ঠেকানোর জন্য অসংখ্য উপায় আছে। তিনি সতর্ক করে দেন, ইসরায়েলের আগ্রাসন কাতারে থেমে থাকবে না। এ সময় তিনি গাজায় প্রায় 2 বছর ধরে চলা পরিকল্পিত হত্যাযজ্ঞের দিকেও ইঙ্গিত করেন। কাতার আগামী 15 ও 16 সেপ্টেম্বর জরুরি আরব ইসলামিক সম্মেলনের আয়োজন করবে। দোহার যে আবাসিক এলাকায় ইসরায়েল হামলা চালায়, সেখানে হামাস নেতারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করছিল। ওই হামলায় প্রাণহানি ছাড়াও নতুন করে আলোচনায় অচল অবস্থা তৈরি হয়। গাজায় 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত 64,800 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।